বাড়িতে যেদিনকে পোনা মাছ হয় চিন্তায় পড়ে যায় কি নতুনত্ব বানানো যায়। তো আমি এদিন বানিয়েছিলাম কুমড়ো পাতায় পোনা মাছের পাতুরি। তার জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম গণেশ মার্কা খাঁটি সর্ষের তেল, যে সর্ষের তেলের গন্ধ আর ঝাঁজে সারা বাড়ি মম করছিল। 2 পিস মাছ নিয়েছিলাম, তাতে কিন্তু আমি লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু সর্ষে আর রোস্টেড তিল বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর কয়েকটা কুমড়ো পাতা একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম। এইবার ওই পেস্টের মধ্যে গণেশ মার্কা সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। সর্ষের তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঝাঁঝ আর গন্ধে না সারা বাড়ি মম করছিল, এত দারুণ গন্ধ বেরোচ্ছিল, এর অ্যারোমাই কিন্তু একদম আলাদা। তারপরে কি এক এক করে পাতুরিগুলোকে তৈরি করে নিতে হবে। আবার কিন্তু গণেশের মার্কা সর্ষের তেলেই কিন্তু আমি এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। 1920 সাল থেকেই কিন্তু বাঙালির ঘরে ঘরে এই গণেশ মার্কা সর্ষের তেল আছে। তবে এখন যারা বাংলার বাইরে আছেন তারা কিন্তু অ্যামাজন আর ফ্লিপকার্টেও কিন্তু এই তেলটা অর্ডার করে খেতে পারবেন। এই দেখুন পাতুরিটা দুর্দান্ত খেতে হয়েছিল, মাছটা একদম সফট হয়ে গেছিল।